মইনুল সাহেব তোমাকে ঠিকই বলেছে ইমরান। পৃথিবীকে তুমি যা দেবে পৃথিবী তোমাকে ঠিক তাই ফিরিয়ে দেবে। ভালোবাসা দিলে ভালোবাসা, ছলনা দিলে ছলনা। তোমার আমার প্রেমের বয়সটা 1 মাসও না ইমরান, কিন্তু আপাদেরটা 5 মাস। ছলনা তুমি করনি, ছলনা আপা করেছে তোমার সাথে। তুমি শুধু ছলনাটা ফিরিয়ে দিয়েছো। সবাই আসুক, আমরা একসাথে খাবো, ঠিক আছে? এই যে গরম গরম পোলাও, কোনো চিন্তা নাই। নতুন বউরাতের পোলাও অনেক সুনাম। তুমি দাঁড়াও, আমি মাংসটা আর সালাদটা নিয়ে আসছি। আরে না, তুমি এনে খারাও, সব তো রেডি করে রাখছো, আমি নিয়ে আসতেছি। বসেন। তুই আর তাহলে আমাকে আর বলে ডাকবি না? আচ্ছা, রবিনকে কখন থেকে ডাকছি, ও আসছে না কেন? রবিন, শুধু রবিনকে ডাকলে হবে? রবিন ছাড়া এই বাড়িতে তো আরো মানুষ আছে, তাদের ডাকবে না? রবিনের ব্যাপারটা তো আলাদা, ও এবারের সবচেয়ে ছোট সদস্য। এই যে কিন্তু আমি তো ভেবেছিলাম কথাই হচ্ছে এবারের সবচেয়ে ছোট। কথা হচ্ছে এবারের মুকুট। আচ্ছা, আজকে সারা বিকেল কথা যেন আমাকে কি বলতে চাইলো, আমি না এত বোকা কিছুতেই বুঝতে পারলাম না। তুই আমাকে একটু শিখিয়ে দিবি কথার ভাষা? আমি কি তোমাদের মতো অত ভাষার ব্যবহার করতে পারি আপা? ভাষার অমন রসালো রসালো ব্যবহার জানি? আমি কি তোমাদের মতো কবি? কবি? কে কবি রে? কে আবার কবিতা লিখলো? আমি লিখেছি কবিতা। খুব খারাপ হয়েছে জানি, কিন্তু ভাবি তোমার বুদ্ধি যে কি কাজে লেগেছে। এই কবিতা হয়েছেই তোমার জন্য। বলেছিলাম না, কষ্ট কমলো। এবার চুপচাপ খেয়ে নে তো, তোর প্রিয় পোলাও মাংস রান্না করেছি। কথাকে একবার ডক্টর দেখাতে চাই ইমরান। সবাই তো বলে চিকিৎসা বিজ্ঞান এখন অনেক উন্নত হয়েছে। চল না একবার কথাকে ডক্টরের কাছে নিয়ে যাই। ওই যে আমাদের মিনহাজ তো আছে, ওর কাছে যাই। ডাক্তার, চিকিৎসা তো আমি কম করাইনি আপা, সবাই তো বলে দিয়েছে, কোনো লাভ নেই। তবু কখন কোথা থেকে কি হয়ে যায়। মায়া, কথা কি জন্ম থেকেই? এই যে কবির কবিতা এখন আমার হাতে, কি লিখেছো তা না শুনে কি পারি? খবরদার, এটা কিন্তু ভাবির জন্য লেখা কবিতা। এই কবিতা শুধু ভাবি পড়বে, আর কেউ না। আহা, পড়ুক না, কবিতা তো সবার জন্যে। রবিন যেমন করছে তাতে তো মনে হচ্ছে যে এই কবিতা শুধুমাত্র তোমার জন্যই। না না জেনি, তোমাকে ভাবতে চাই না আমি, চাই ভুলে যেতে। কিন্তু যতবার ভাবি ভুলে যাব প্রিয়তম, আমার সম্মুখে এসে তুমি দাঁড়াও যেন তুমি ঈশ্বরী।
সব রূপ আর মোহ নিয়ে পৃথিবীর সব দিক উপেক্ষা করে একটা দারুণ ছলনা হয়ে আমার রাতের অন্ধকারে তুমি এসে দাঁড়াও আমার কাছে। তোকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো বল? কে আছে আমার? যেন তুমি আমার স্বস্তি, আমার ঘুমের গান। তোমাকে বাহু পাশে রেখে মনে হয় আমার সকল অস্তিত্ব হারালাম। জানি তুমি আমার নও, তবু মনে হয় তুমি শুধু আমার আর আমার। তোমার জন্যই বাঁচি আমি, তোমার জন্যই মরি, এইটুকু যেন ও আমার ঈশ্বরী। বাবা, তোমার ভিতর তো অনেক ছ্যাবলা ছ্যাবলা কথা আছে রবিন। ছ্যাবলা আবার কি কথা? প্রেমে পড়লে মানুষের ভেতর থেকে এই ধরনের কিছু কথা বের হয়, আপনি তো বুঝবেন না। ওটা দিন আমার কাছে। তোমাকে দেব নাকি আপাকে? আমি আবার কি করব ওটা নিয়ে? তবে প্রথম কবিতা হিসাবে খারাপ হয়নি কিন্তু রবিন। শুধু তোমার জন্য হয়েছে ভাবি। 6 মাস আগে রবিনরা বাড়িতে এসেছে। রবিনরা আসার 1 মাস পর থেকে আপা লিখতে শুরু করেছে। গত 1 যুগে তুমি যা করতে পারোনি ইমরান, রবিন 5 মাসে তা করে দেখিয়েছে। আপাকে কবি বানিয়ে ছাড়িয়েছে। তোমার আমার প্রেমের বয়সটা 1 মাসও না ইমরান, কিন্তু আপাদেরটা 5 মাস। ছলনা তুমি করনি, ছলনা আপা করেছে তোমার সাথে। বিয়ে কেন করে নিচ্ছ না তোমরা? বিয়ে বিয়ে কেন করে নিচ্ছ না তোমরা, তুমি আর রবিন? এটা কি ধরনের রসিকতা ইমরান? রসিকতা করবো কেন? তুমি কবিতা লেখো রবিনের জন্য, রবিন লেখে তোমার জন্য। আমার সকল তোমাকে দিয়েছি, তোমার কিছু দাওনি। তবুও তোমার সকল নিয়েছি, আমার কিছু নাও। কেন নেবে না? কেন নেবে না? ভালোবাসা তো দেয়া নেয়, আর সেই দেয়া নেয়াটা বৈধ হয়ে যায় তখনই যখন কিনা বিয়েটা হয়ে যায়, তাই না? ইমরান, কি বলছো তুমি এসব? কিসের সাথে কি মিলাচ্ছ তুমি? তোমার মাথা ঠিক আছে? না, ঠিক নেই আমার মাথা। ঠিক নেই, একেবারে ঠিক নেই, একেবারেই ঠিক নেই আমার মাথা। যখন দেখে কারো স্ত্রী গোপনে চুপি চুপি অন্যের ঘরে গিয়ে ঢোকে, তখন তার মাথাটা ঠিক থাকে না, থাকতে পারে না। পারে থাকতে মাথা ঠিক। ইমরান, তুমি ভুল বুঝছো। মধ্যরাতে যদি কেউ দেখে যে তার স্ত্রী আরেকটা ছেলেকে জড়িয়ে ধরে বলছে যে আমাকে তুমি ছেড়ে যেও না, তখন কি মাথা ঠিক থাকে? তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তখন আর কি ঠিক বুঝতে হবে আমাকে? আর কি বুঝতে হবে আমাকে? কোনটা ভুল আর কোনটা ঠিক সেটা তারপরে আমাকে আলাদা করে বোঝাতে হবে। ভাইয়া তুমি ভুল বুঝছো, সত্যি তুমি ভুল বুঝছো ভাইয়া। তোমার কেন মনে হলো যে এই কবিতাটা আমি ভাবির জন্য লিখেছি? এই কবিতাটা আমি জেনির জন্য লিখেছি। চুপ, একদম চুপ। তুই একটা কথা বলবি না। জেনির জন্য লিখেছিস না? তুমি বলো, তুমি আমাকে বলো, মাঝ রাতে অন্যের ঘরে যাওয়ার মানে কি? মানে কি বলো? আর কি জানো? বাহুপাশ, বাহুপাশ। বলো বলো, এসবের মানে কি? বলো বলো। আর যদি বলতে না পারো, তাহলে আজই আমি তোমাদের বিয়ে দেব, আজ।
বিশ্বাস করো ভাইয়া, ট্রাস্ট মি, এই কবিতাটা শুধুমাত্র জেনির জন্য। কিসের জেনি? কিসের জেনি? জেনি তো হচ্ছে তোদের গোপন সম্পর্ক ঢাকার একটা বাহানা। জেনির চোখকে ফাঁকি দিয়ে কি করেছিস তোরা? কি এমন করেছিস যে মেয়েটা বিষ পর্যন্ত খেতে বাধ্য হয়েছে? কি করেছিস তোরা? ইমরান, আমাকে সন্দেহ করছো তুমি? হ্যাঁ করছি সন্দেহ তোমাকে। আমি তোমাকে সন্দেহ করছি, যতটা করা উচিত তার চেয়ে বেশি সন্দেহ করতে চাইছি আমি। কারণ হচ্ছে একজন স্ত্রী যদি অন্য একটা ছেলের জন্য পাতার পর পাতা কবিতা, উপন্যাস, গল্প লিখে তার পছন্দের পোলাও মাংস রান্না করে, তখন সেই স্বামীর সন্দেহ করা ছাড়া আর কোনো উপায় থাকে না। তুমি সেই সন্দেহ থেকে বাইরে যেতে পারোনি স্বামী। আমারও তোমাকে সন্দেহ করা ছাড়া কোনো উপায় নেই। যে উপায় তুমি রাখোনি। তবুও দেখো তোমার উপর আমার যতটা রাগ করা উচিত ছিল, যতটা রাগ করতে চাইছি আমি, ততটা রাগ আমি তোমার সঙ্গে করতে পারছি না। কেন জানো? কারণ তোমাকে আমি ঈশ্বরী ভেবেছিলাম। ঈশ্বরী। আর কি হয়েছো তুমি? দেখো তোমার নিজেকে কি হয়েছো তুমি। যে ইমরান, এসব তুই কি বলছিস বাবা? কোথাও অনেক বড় একটা ভুল হচ্ছে, অনেক বড় ভুল। আমি আমার ছেলেকে চিনি। হ্যাঁ, আমি আমার ছেলেকে চিনি। আমার ছেলে জেনি প্রেমে ডুবে আছে, আর ও সামনে কি চোখে দেখে সেটা আমি, তুই, আমরা সবাই জানি। সন্দেহের চোরাবালিতে ডুবে সম্পর্কটাকে মরুভূমি করে দিস না বাবা। এমন কিছু বলিস না প্লিজ। এখানে চেনাচেনি কি আছে? আর ইমরান কি আপাকে চেনে না? ইমরানের সাথে পরিচয় হওয়ার পর থেকে সব সময় ইমরানের মুখে আপা সুনাম শুনে এসেছি। স্বামীর এটা ভালো, স্বামীর ওটা ভালো, স্বামী ফেরেশতা, স্বামী ঈশ্বরী, স্বামী জাদু জানে। উফ, কিন্তু তাতে কি বা হয়েছে? আপা কি তার লীলা করতে একটুও পিছিয়েছে? একটুও পিছায়নি না। আপনার ছেলে পিছিয়েছে। আর ভালো মানুষ কি কখনো খারাপ করতে পারে না? আর খারাপই বা বলবো কেন? এত বছরের সংসারে এসে সংসারের বাঁধন তো একটু আলগা হয়ে যেতেই পারে। সেই আলগা বাঁধনে কত ঘরেই তো প্রেমের সুবাস ঢুকলো। পরক্রিয়ার মাতাল হাওয়া মাত করে গেল কত জনকে। আমাকেও না হয়ে গেছে, কি হয়েছে তাতে? আর দেবর ভাবির সম্পর্ক, এটা তো আকাশ থেকে পড়ার মতো না। এমন তো না যে পৃথিবীতে নেই। মায়া, চুপ কর, দয়া করে চুপ কর। তুই কি বলছিস তুই নিজেও জানিস না। সবাই সবকিছু জানে স্বামী। শুধু তোমরাই ভেবেছো যে গোপনে গোপনে তোমরা সবকিছু করে যাবে আর পৃথিবীর মানুষ কেউ সেটা টের পাবে না। পেরেছো তোমরা জেনির কাছে নিজেদেরকে লুকিয়ে রাখতে। বেচারি শেষ পর্যন্ত বিষ খেতে হয়েছে। কিন্তু আমি বিষ খেতে চাই না। আমি জেনির মতো মরতে চাই না। আমি জেনি না। আমি তোমাদের বিয়ে দিতে চাই। হ্যাঁ, আজই আমি তোমাদের বিয়ে দিতে চাই। একজন কাজী ডেকে এনে আজই বিয়ে দিতে চাই তোমাদের। ইমরান, পাগলামি করো না, তুমি অসুস্থ হয়ে যাবে। একটু শান্ত হও। কি সব বলছো তুমি? অনেক শান্ত আছে, অনেক শান্ত আছে, কিন্তু শান্তিতে নেই। এখন আমার শান্তি। বেলা চাচা, কাজী ডাকো, যাও এক্ষুনি কাজী ডাকো। আজ এ বাড়িতে বিয়ে হবে, তুমি কাজী ডাকো। কি হলো? কি হলো? দাঁড়িয়ে আছো কেন? কাজী ডাকছো না কেন? তুমি যাও কাজী ডাকো।
অবশ্যই কাজী টাকার কি দরকার? কাজী টাকার তো কোনো দরকার নেই। আমি জানি না কিভাবে বিয়ে হয়। কাজী কিভাবে বিয়ে দেয় আমি জানি না। আমি তো জানি তোমার বদলে আমি দুবার বিয়ে করেছি, সুতরাং আমি কিন্তু জানি যে কিভাবে বিয়ে হয়, কিভাবে কাজী এসে কি বলে, কিভাবে কিভাবে বিয়ে হয় সেটা আমি জানি। ঢাকার ধানমন্ডি নিবাসী ইমরান হোসেনের প্রথম স্ত্রী শাম্মী হোসেনের সাথে 1,101 টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ সম্পন্ন করার জন্য আপনি কি রাজি আছেন? আপনি কি রাজি আছেন? আপনি রাজি থাকলে কবুল বলুন। বলুন কবুল, বলুন কবুল। বলছো না কেন? বলুন কবুল, কবুল, কবুল বলুন। হ্যাঁ, আপনি রাজি আছেন? বলুন কবুল। মা, এখনো মায়ের ছবির সামনে দাঁড়াতে পারো তুমি? কি অদ্ভুত না? আচ্ছা, আমার কথা না হয় ছেড়েই দাও। আমি খুবই খারাপ একজন মানুষ, আমার সবকিছু ভুলে ভরা, কিন্তু যে মানুষটা তোমাকে এ বাড়িতে প্রথম দিন থেকে মায়ের ছায়া দিয়ে রেখেছিল, ভালোবেসেছিল, সেই মানুষটার সঙ্গে তুমি এরকম করতে পারলে? এতটা ছলনা তুমি করতে কি শিখেছো স্বামী? কথা বলছো না কেন? কোনো উত্তর নেই তোমার কাছে? কোনো উত্তর নেই তোমার কাছে? আর একবার মিথ্যে করে হলেও তো প্রতিবাদ করবে, তাহলে অন্তত আমি আমার মনের ভিতরে একটু শান্তি আসতো। আমি তোমাকে বলবো ইমরান, কিন্তু এখন আমার কথা বোঝার মতো অবস্থা তোমার নাই। তুমি আমাকে যে অপবাদ দিয়েছো, এরপরে আর বলবার কিছু থাকে না। কি দোষ করেছিলাম আমি? কেন তুমি আমার সঙ্গে এরকম করলে? বলো, বলো কি দোষ করেছিলাম আমি? কি করেছি আমি? বলো। তুমি আমাকে যা বলেছো, তারপর আমার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছা করছে। তুমি ছাড়ো আমাকে, আমি ব্যথা পাচ্ছি। তোমাকে ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না। তোমাকে প্রমাণ করতে হবে, তোমাকে প্রমাণ করতে হবে, তোমাকে প্রমাণ করতে হবে। আপনার তা যদি তুমি করতে না পারো তাহলে এই যে তোমাকে প্রমাণ করতে হবে যে এই যে কবিতা খেলা, রাত বিরেতে রবিনের ঘরে যাওয়া, সব প্রমাণ করতে হবে। তোমাকে প্রমাণ করতে হবে যে জেনি তোমাদের জন্য বিষ খায়নি। সব প্রমাণ করতে হবে। আর যদি না পারো তাহলে শোনো, আজকের পর থেকে তোমার সঙ্গে আমার এই বিষয় নিয়ে আর কোনো কথা হবে না, কোনো কথা হবে না। আপনি যখন একটা পাখি মারতে চেয়ে সন্তুষ্ট, আমি তখন এক ঢিলে এই পুরো বাড়িটা মারতে চেয়েছি।
তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? আমি আপনার মতো কথাই বিশ্বাসী না, কাজ করে দেখাই। আজকে একটা করে দেখিয়েছি, সেটা থাকতেই আগে সামলান। চুনুপুটিকে আমি চ্যালেঞ্জ করি না।